বাড়িঘরগুলো ভেঙেছে কারা? আমাদের এখানকার নেম্বারের উস্কানিতে এইসব করছে ওরা। দুটো করে কেস দিয়ে দিয়েছে, আমাদের নামে কেস করেছে তো। ওনারা মানে ভাঙচুর করছে, ওনারাই সব কিছু দিচ্ছে না। অনেক লড়াই দিয়ে এখন কাজে যাচ্ছে। একটা বাড়ি ছবি তুললে 10টা বাড়ি হবে, তাহলে ঠিক আছে সিস্টেমটা এরকম। হ্যাঁ, এগুলো তো পুরো আমাদের তো মানে কি বলবো, একদম ভেঙে আরো দরজা ভেঙে দরজাটা খুলনা খুলছে না। তো কন্টিনিউ সেটা করে চলে আসছে এবং এখানে তাদের উৎপাত করে চলে আসছে। আর আপনি তো দেখলেন, আপনি কি স্টেপ নেবেন? দেখুন, আমি সমস্ত রিপোর্ট আমাদের কমিটি নিয়ে রিপোর্ট আদরণীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজিকে দেব এবং আমরা আগেও সন্দেশখালীর বিষয়ে পুরো দুনিয়াকে সামনে রেখেছি। সন্দেশখালীর মানুষের সঙ্গে যেটা অত্যাচার ক্রমাগত হচ্ছিল, আর এবার ইলেকশনের পরে এরা কন্টিনিউ যে করে আসছে, গরিব এর চাইতে গরিব মানুষ তো আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গাতে নেই। আর তারপরে এসটি, আমরা এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট, আর সেই দিশাতে আমরা হাইকোর্টে যাব এবং স্টেট গভর্নমেন্টকে জবাব তলব করব হোম মিনিস্ট্রির মাধ্যমে। এবং আমি আশা করি অমিত ভাই শাহ দেশের গৃহমন্ত্রী সক্ষম সেই বিষয় করতে। আর আপনারা জানেন এই রাজ্যের কতগুলো মন্ত্রী জেলে রয়েছে, যার নাম আমি নিলাম এখানে, উনিও তো জেলেই রয়েছেন। তো এইসব শাহজাহানদের মতো গুন্ডা তাদেরকে প্রোটেকশন মমতা ব্যানার্জি দেয়, কতদিন পরে সেই বিষয়ে উনি কথা মুখ খুলেছেন, আপনারা দেখেছেন। তো এতে ওনার দ্বারাই প্রায়োজিত গভর্নমেন্ট স্পন্সার্ড গুন্ডামি এখানে হয়। দাদা, স্থানীয় বাসিন্দারা বলছে আপনারা এখান থেকে চলে যাওয়ার পর তাদের পরে আবার ভাঙচুর হতে পারে, হুমকি হতে পারে। হ্যাঁ, তো ঠিকই তো বলছে, আপনার পেছনে ভদ্রলোক বলছে যে আমরা চলে গেলে আবার করবে। আমি মিডিয়ার সামনে বলছি, সাবধান হয়ে যা ভাই, এবার যদি তাদের উপর কোনো কিছু হয় তাহলে তাদেরও রক্ষা নেই, তাদেরকেও ছাড়া হবে না। এরা যদি ভারতবর্ষে থাকতে হয়, ভারতবর্ষের সংবিধানকে মেনে থাকতে হবে, এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট মেনে চলতে হবে, তাদের অধিকার রিজার্ভেশন মেনে চলতে হবে। আর যারা এগুলি মানবে না তাদের ভারতে থাকার দরকার নেই। শাসক দল দাবি করছে মণিপুরে দীর্ঘদিন ধরে জ্বলছে, সেখানে আপনাদের দেখা নেই, কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কি বলবেন? তো উনিকে দেখছেন না, ওখানে 3 দিন যাবৎ গৃহমন্ত্রী গিয়ে রয়েছে, দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ 3 দিন ক্যাম্প করে রয়েছে। মিডিয়ার বন্ধুরা জানে না, উনি বললেও হবে, আপনাদের কাছে প্রমাণ নেই ক্যা? দেশের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ 3 দিন ক্যাম্প করেনি ওখানে? क्या सेंट्रल गवर्नमेंट থেকে ডিজি চেঞ্জ করেনি ওখানে? রাজীব সিংকে সেখানে ডিজি বানিয়ে স্পেশাল ডিজি ওখানে পাঠানো হয়নি সিআইএসএফ থেকে উঠিয়ে? তাহলে অ্যাকশান করছে না কে বলছে? সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে করছে। কিন্তু যখন কোনো একটা ঘটনা ঘটে যায় তাকে উকসানি না দিয়ে সেটাকে শেষ করা, আমরা সেই দিশাতে কাজ করি। আমি তো বলি আমাদের আসার দরকার নেই। মমতা ব্যানার্জি আপনি ক্যাম্প করুন, শেষ করে দিন, আমাদেরকে আসার কী দরকার? আপনার রাজ্যে আপনি চালান, আপনি মুখ্যমন্ত্রী, আপনি মহিলা, আপনি তো সব কিছু করেন, আমাদের আসার দরকার নেই। আমরা কেন আসবো? আমরা তখনই আসতে যখন আপনি সেই কাজগুলো করেন না। আপনি উদাহরণ মণিপুরের, আপনি মিজোরামের, আপনি লন্ডনে চলে যাবেন, আপনি নিজের কথা বলুন। যদি বাইরে থেকে কেউ আসে বলেন আমার বাংলার কথা বলো, তো আমি তো বাংলার কথা বলছি। ওনাকে ইলেকশনে পলিটিক্যালি বলতে নেই, আমার বাংলার মানুষ বলতে হবে। বাইরে থেকে ওরা এসছে,
তো ওটার সময় উনি বাইরে থেকে এসছে, এখন উনি বাইরে ঘরের লোকেদেরকে কি করছেন সেটা মানুষ দেখতে চায়, জানতে চায় ওনার কাছ থেকে। আর আমি আপনাকে বলছি, এখানে মহিলাদের উপরে কেমন ধরনের শারীরিক অত্যাচার হয়েছে তার সাক্ষী আপনারা রয়েছেন, আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমাদের কাছে জানকারি গিয়েছে। কুচবিহারই গেছি, শুধু সন্দেশখালী তো হয় এমন নয়, কুচবিহারেতে গিয়েছি, আমি নাম বলতে পারবো না কারণ রেপ ভিকটিম, ওকে বাড়িতে গিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে সর্বশান্ত করে, তারপর শান্ত হয়নি, তারপর এক রাখাল করে একজন তৃণমূলের নেতৃত্ব স্থানীয় ওর উলঙ্গ করে মহিলার বুকের উপরে বসেছে, আর 20 জন মিলে তাকে রেপ করা হয়েছে। আজ পর্যন্ত মিশন হসপিটালে রয়েছে, অ্যাডমিট আইসিইউতে রয়েছে, আজ পর্যন্ত তার এফআইআর হয়নি, 164-এ তার স্টেটমেন্ট নেওয়া হয়নি। তার জন্য আরে ভাই, রেপ যদি কেউ হয় তাকে তো আননোন পার্সন করে সমটু কেস নিতে হয়। থানাতে আসলে যখন যেই হসপিটাল এসে হসপিটাল যখন রিপোর্ট করে তখন সঙ্গে সঙ্গে এমএলসি করতে হয়। এমএলসি করার নিয়ম আছে ভাই, হসপিটালে কোনো অ্যাক্সিডেন্টাল কেস আর যদি মারামারিতে কোনো কিছু আহত হয়, ডাক্তার নিয়ম প্রথম পুলিশকে ফোন করতে হয়, পুলিশকে আসতে হয়, তার এমএলসি রিপোর্ট দিতে হয় এবং কোর্টে ডাক্তাররা যায়। আরে কানুন আমরা জানতে, মমতা ব্যানার্জি একলাই মুখ্যমন্ত্রী হয়েছে, আমিও তো হয়েছি, আমি তো কানুনটা জানি। মূর্খের বাস নাকি ভারতবর্ষের মধ্যে? এভাবে কিভাবে মমতা ব্যানার্জিকে ছাড়া হবে না, ওনার নাটঙ্কি সব এবার বন্ধ করে দেওয়া হবে, উনি অনেক করে নিয়েছেন। সমস্যা কি, আমরা বিজেপিতে ভোট দিয়েছি, আমাদেরকে অত্যাচার করছে, থাকতে দেবে না। দিদি জিতে গেছে, আমাদেরকে বলছে মোদিকে কেন ভোট দিয়েছো। এটা কারা করছে? তৃণমূলের নেতা সব, এখানকার যারা কর্মী আছে তারা কি বলছে, খোদা বাক্স আছে এখানকার পঞ্চায়েত, তারপরে রাজ্যবালা সর্দার আছে, সিজিবি আছে। কি বলছে কি তারা? কি বলছে, আমাদেরকে থাকতে দেবে না এখানে, এখান থেকে তাড়িয়ে ছাড়বে আমাদেরকে বলছে। আমাদেরকে অপরাধ, আমরা বিজেপিতে ভোট দিয়েছি। বিপ্লব বাবু এসেছিলেন, ওরা বলছেন যে আমরা অ্যাকশন নেব ওদের বিরুদ্ধে। আপনারা এখন কি চাইছেন? আমরা শান্তি চাইছি, আমরা কি বিজেপিতে ভোট দিয়ে আমরা কি অপরাধ করেছি? আমরা শান্তি চাইছি এই মুহূর্তে।